বাহিরে হাসান হুসাইন তাকায় দেখতেছেন সবার শরীরে সুন্দর কাপড়, নতুন নতুন কাপড় দেখা যায়। হাসান হুসাইন দৌড়াইয়া আসছে মায়ের কাছে। মায়ের কাছে আসিয়া বলে, আম্মা জান, আজকে ঈদের দিন সবার শরীরে নতুন নতুন কাপড় দেখা যায়, আমাদের নতুন কাপড়। হযরত ফাতেমা যদিও দোজাহানের সরদারের কন্যা, কিন্তু পকেটটা তো ফাঁকা। আজকে একটা মেম্বারের সন্তান হইয়া টাকা পয়সার অভাব নেই, একজন চৌকিদারের সন্তান, কত বড় বাহাদুর। ওরে আল্লাহর বান্দা, অথচ দোজাহানের সরদার আমার নবী, ওই নবীর কন্যা ফাতেমা। ফাতেমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। ফাতেমা চিন্তায় পড়ে গেলেন, ফাতেমা কি বলবেন হাসান হুসাইন। এমন সময় চিন্তা হলো, টেনশন করতেছি কেন, কারণ তার তো নানা জান আছে, আমি পাঠায় দেই। বলে, ওই যে দেখো তোমার নানা জান দোজাহানের সরদার, দোজাহানের সরদার, তার কাছে গিয়া বলো আল্লাহ তাআলা তিনি ব্যবস্থা করে দিতে পারবেন। হাসান হুসাইন আসিয়া নানা ভাইয়ের কাছে হাজির। ও নানা ভাইয়া, তুমি নাকি দোজাহানের সরদার? কে বলেছে? বলে, আমার আম্মা জান বলেছে। এবার রহমতের নবী ডাক দিয়া বলে, ও হাসান, সত্য কথা বলেছে। এবার ডাক দিয়া বলে, ও নানা জান, যদি আপনি দোজাহানের সরদার, তাহলে আজকে ঈদের দিনে আমাদের শরীরে কেন কাপড় নাই? সবাই নতুন কাপড় পরিয়া ঘুরতেছে, আমাদের শরীরে কেন কোনো কাপড় নাই? আমার নবী কি জবাব দিবির যুবক? নবী যদি বলেন আছে তাহলে মিথ্যা হয়ে যায়, যদি বলেন নাই বাচ্চারা বলবে দিয়া দেন, বলবে নাই বলে দিয়া দেন, বুঝতে চাইবেন। নবী টেনশনে পড়ে গেলেন, ঘাম দিয়া পুরা চেহারাটা গরমাক্ত হয়ে গেছে। এমন সময় আল্লাহ জিব্রাইল কি পাঠায়া দেন। জিব্রাইল আসিয়া বলেন, ও নবী, চিন্তা করবেন না, আল্লাহ তাআলা আপনার নাতি দুই নাতির জন্য আল্লাহ তাআলা কাপড়ের ব্যবস্থা আল্লাহ নিজেই করে দিবে। নবী তখন চিন্তিত ছিলেন, এবার আর কোনো চিন্তা নাই। আল্লাহর নবীকে জিব্রাইল ডাক দিয়া বলেন, নবী আমার, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন কাপড় দিবে, কিন্তু বলেছেন আপনার হাসান হুসাইনকে বলেন কে কোন কালারটা পছন্দ করবে একটু বলেন। যে যেই কালারটা পছন্দ করবে ওই কালারের পাঞ্জাবি, ওই কালারের জামা নিয়ে আসবে। এবার হাসানকে ডাক দিয়া বলে, ও হাসান, কোন কালারটা পছন্দ হয় হাসান? হাসান ডাক দিয়া বলে, নানা ভাই, সবুজ রঙের কাপড়টা আমার বড় পছন্দ হয়। হুসাইনকে ডাক দিয়া বলে, রে হুসাইন, কোন রঙের কাপড় পছন্দ? হুসাইন ডাক দিয়া বলে, নানা ভাই, আমার পছন্দ হলো লাল রঙের জামাটা আমার বড় পছন্দ। সিদ্ধান্ত হয়ে গেল। এবার আল্লাহর কাছে জিব্রাইল বলেন, ও আল্লাহ, কাপড়ের রং পছন্দ হয়ে গিয়েছে, কাপড় কোন জায়গা থেকে দিব রে মালিক? আল্লাহ জানায় দেন, ও জিব্রাইল, আমার হাবিবকে জানাইয়া দাও, কাপড়টা দুনিয়ার কোন বাজার থেকে হবে না, বরং আমি আল্লাহ জান্নাতের বাজার থেকে কাপড়টা কিনবি। জান্নাত থেকে কাপড় বানাইয়া পাঠায় দেওয়া হলো। জিব্রাইল এবার রওনা করবে। জিব্রাইল বলেন, ও নবী, আমি চলে যাচ্ছি, কানে কানে একটা কথা আপনারে বলে যাব, সময় আমার হাতে নাই।
জিব্রাইল এবার কানে কানে আমার নবীরে বলে, নবী জানেননি গো নবী, আপনারা চান কেন সবুজ রঙের কাপড়টা পছন্দ করেছে? কারণ আপনার এই নাতি হাসান একদিন বিষ পান করাইয়া তারে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হবে। আর বিষের কালার যখন সবুজ রং হয়ে যায়, এজন্য হাসান সবুজ রঙের কাপড়টা পছন্দ করেছে। আর আপনার হুসাইন কেন লাল রঙের কাপড়টা পছন্দ করেছেন জানেন? কারণ হুসাইন কারবালার প্রান্তে শহীদ হয়ে যাবে, ওই শহীদ হয়ে যাবে, রক্তাক্ত শরীরটা হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা হুসাইনকে লাল রঙের কাপড়টা আল্লাহ পছন্দ করাইছে। ওরে আল্লাহর বান্দা যুবক, রহমতের নবী আমার একদিন হুসাইনকে নিয়া এক জায়গায় বসে আছে। এমন সময় নবীও চিন্তা করতেছেন কি যেন আঁকাকি করতেছে, আর নবীও চোখের পানি ফালায়, হুসাইন চোখের পানি ফালায়। এমন সময় উম্মে ফাজল হযরত আব্বাসের স্ত্রী নবীর চাচি আসিয়া বলে, ও মুহাম্মদ, কেন তুমি চিন্তিত? কেন তুমি চোখের পানি ফেলাও? কি হয়েছে মুহাম্মদ, একটু বলো। এমন সময় নবী ডাক দিয়া বলে, চাচি, আমরা নানা এবং নাতি মিলিয়া চিন্তা করতেছিলাম আর টেনশন করতেছিলাম, যেহেতু আপনিও জিজ্ঞাসা করেছেন। ও চাচি আম্মা, ভালো করে শুনে দাও, আমি এবং আমার নাতি এখানে বসে আছি, আর কারবালার প্রান্তরে আমার হুসাইন যে কারবালার মাটিতে শহীদ হয়ে যাবে, ওই মাটিটা আমি নবীর সামনে তুলে ধরা হয়েছে। ওই মাটির রংটা লাল। আমার হুসাইনকে কেমন ভাবে রক্তাক্ত করা হবে, টুকরা টুকরা করে ফেলা হবে। এই জন্য সেই স্মৃতিগুলো আমার সামনে তুলে ধরা হয়েছে। ওগুলো দেখিয়া আমি নবী এবং নাতি একসাথে চোখের পানি ফালাইতেছি। সারা জান্নাতে যাওয়া যাবে না। আর আল্লাহর অনুসরণ, নবীর অনুসরণ তো তখনই হবে যখন সেটা আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী হবে। আল্লাহর হুকুম নবীর তরিকা ছাড়া মানা যাবে না। মহব্বত করো নবীকে। নবীর মহব্বত করতে করতে যদি বলো নবী আলিমুল গায়ব, নবী আমার গায়েবের খবর জানেন, যদি এই কথা বলো তোমার ঈমান চলে যাবে। কারণ নবীরে তুমি ভালোবাসবা, আল্লাহর উপরে নেওয়া যাবে না। স্ত্রীকে ভালোবাসবা, স্ত্রীকে মায়ের উপর নেওয়া যাবে না। तुकु जाओ सुन्नते अहमद, तुकु जाबा मुहम्मद कई बुआद निस्बत तोरा करे शैतो मी गुनी नामत वली गरवली लानत अस्तैबर वली हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हालियों को इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाज़िम ताबोया भी ऐ पेसार। मुहर्रम मास আসলে হুসাইনের মহব্বতের আদর্শের লোকের অভাব পাওয়া যায় না, ঠিক কিনা জোরে বলেন। হায় হাসান হায় হুসাইন বইলা শরীরে আঘাত করে, সারা দিন এক ওয়াক্ত নামাজ পশ্চিম দিকে উষ্টা খায়ও দেখে না। কথা কয় না, ঠিক না বেটা? অথচ হুসাইন কারবালার প্রান্তরে
শাহাদাত যেদিন হবে এর আগের দিন 9 মুহররম যোহর আসর মাগরিব এশা জামাতে পড়াইছেন। যেদিন 10 মুহররম হযরত হুসাইন যোহরের নামাজের আগে হুসাইন সীমারকে ডাক দিয়া বলে, ও সীমার, যোহরের নামাজটা আদায় করার একটু সুযোগ দাও, যুদ্ধ বিরতি দাও। সীমার বলে, না না, যুদ্ধের বিরতি দেওয়া চলবে না, তোমাকে যোহরের আগেই শেষ করে দিব। হুসাইন চিন্তা করলেন, মরতেই যেহেতু হবে, কারণ হুসাইন তো নবীর কাছ থেকেই শুনেছেন। হুসাইন এমনিতে বারবার শুনেছেন, বারবার স্বপ্ন দেখেছেন। হুসাইন চিন্তা করলেন, মরতেই তো হবে, মরার আগে নামাজ পড়ে মরি। বারবার বুঝাইছে, বেজি সাপের সোজায় যারে বাপ, সোজায় চল, নাহলে এমন ফিডা খাবি বেড়া, বেড়া এমন ফিডা খাবি, পরে বুঝতে পারবি কথা কও ঠিক না বেঠি। মাইরা এর সোজা করে থয়ে রাখছে। বেজি কয়, বেড়া সোজা হইলি তো হইলি, মরার পরে হইলি, কথা কও না কে। সোজা হইছে তো হইছে, কখন হইছে? মরার পরে হইছে। সোজা হবে তো হবে, দুনিয়ার জিন্দেগিতে হবে না। দুনিয়ায় যেভাবে মনে চায় চলো, কিন্তু বান্দা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে চিন্তা করলেন, মরে যাব তো নামাজ ছাড়ব না, মৃত্যুর আগে যেন আমার শেষ আমল নামাজের আমল হয়। মকুন সুস্তি নামাজে পাঞ্জেগানা, ওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন গাওয়াল কুন্দর মানি আজদিল সাদিকুন। আযান শুনে আসুজারা ঘুমিয়া, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। সে নবীর জন্যে কি মায়া লাগে না, সে নবীর জন্যে কি মায়া লাগে না। হেরে মানুষ নামাজ কেনে পড়ো না, হেরে উম্মত মসজিদে কে আসো না। এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক, দুনিয়ার বাহাদুরি কয়দিন। আল্লাহর নবী, রহমতের নবী আমার, লানাল্লাহু আন-নাহিয়া লানাল্লাহু আশ-শাকা, যেই মানুষেরা বিলাপ করে করে কাঁদে, আমার গেল রে, ওই ভাই তুই আইছস রে, ভাই ভাই বাপে গেল গা রে, বাপে গেল গা, তুই আইছস রে ভাই, ভাই বাপে আমার গেল গা, আই বাপের আর কই পামু রে, ওই ভাই আই বাপের কই পামু, কথা কয় না, আছে না? রাসূল বলেন, এইভাবে বিলাপ করে করে যারা কাঁদে এদের উপর লানত দেন আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর লানত রে যুবক। লাইসা মিন্না মান লাতামাল খুদুদ,
আল্লাহর নবী বলেন যারা চেহারার মধ্যে আঘাত করে রে বান্দা, চেহারার মধ্যে আঘাত করবে, চেহারা আঘাত করে যারা, হুসাইন হুসাইন বলিয়া চিৎকারের আওয়াজ, তাকায়া দেখবা চেহারার মধ্যে আঘাত করতেছে, রক্তাক্ত করিয়া ফেলে। কেন? বলে হুসাইনের ভালোবাসা দেখাইতে গিয়া চেহারা আঘাত করে দেয়। অথচ রাহমাতুল লিল আলামিন বলেন যারা এমন ভাবে চেহারা আঘাত করিয়া যারা নাকি শোক প্রকাশ করে এরা আমি নবীর উম্মত নয়। নাউযুবিল্লাহ। লাইসা মিন্না মান লাতামাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব। রহমতের নবী আমার নবী বলেন যারা জামা ছিঁড়িয়া ফেলে, হায় হতাশ করতে করতে জামা ছিঁড়িয়া ফেলে। নারায়ণগঞ্জ শহরের দিকে তাকাইয়া দেখো, ঢাকা শহরে পুরান ঢাকার মধ্যে কত বড় বড় মিছিল জামা ছিঁড়ে ফেলতেছে। রহমতের নবী আমার নবী বলেন জামা ছিঁড়িয়া ফেলে যারা এইভাবে মাতম করবে আমি হাসরের ময়দানে উম্মত বলে পরিচয় দিব না। 3 নম্বর গোলাম ওয়াদা বিদাওয়াতিল জাহিলিয়া, বিভিন্ন ধরনের হায় হতাশ করিয়া কথা বলতে থাকবে। আল্লাহর নবী বলেন এরা কোনদিন নবীর উম্মত হতে পারবে না, বরং উম্মতের দরজা থেকে তাদের নামটা কাটা। মুসলমানি উয়াত গারদান নেহাদান ইনানে খুতবাত সুতে খাজাদাতান গর্ব সুরত আদমি ইনসাব দে আহমদ জাহান হামেক সাব দে আদমিরা আদমিয়ত লাজিমাস উদেরা গর পুনা বাশত है ज़मान। আল্লাহর নবী রহমতের নবী আমার হাসান হুসাইনরে তো ভালোবাসতো। নবীর কলিজার টুকরা ফাতেমা, ওই ফাতেমার সন্তান হাসান হুসাইন, ফাতেমার সন্তান হলো জয়নব। এরা নবীর আশিক উম্মতের দল। হাসান হুসাইনকে আমার মায়ার নবী অনেক বেশি পরিমাণে ভালোবাসতেন, এত মায়া করতেন নবী। একদিন হাসান ডাক দিয়া বলে পয়গম্বর ও নানা জান আপনি সারা নাকি আমি সারা? নবী বলেন হাসান আমি সারা। হাসান বলে আমি মানি না, আপনি সারা এটা আমি মানি না। এবার নবী বলেন তাহলে কি তুমি সারা নাকি? বলে হ্যাঁ আমি সারা। আল্লাহু আকবার বলে। নাতি কয় আমি সারা। নবী বলেন ও হাসান কি তোমার দলিল আছে বলো। হাসান এবার ডাক দিয়ে বলে নানা জান আপনার বাবার নাম কি বলেন? রহমতের নবী আমার বলেন আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। হাসান বলে খালি আব্দুল্লাহ, আগে পিছে কিছু নাই। অথচ আমার বাবার নাম কি জানেন? আমার বাবার নাম হলো আলী কাররামাল্লাহু ওয়াজহু, আলী মুর্তাজা, শেরে খোদা, শেরে আলী, যার ব্যাপারে আপনি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুল বাবুহা, আমি হইলাম ইলমের শহর, ওই শহরের দরজা হলেন হযরত আলী। इल्मे राए जाज़ु करदन बेहिसाब, खल्क़े रादादन जवाबे बासवाब, रज़ीना क़िस्मतल जब्बारि फ़ीना, लना इल्मुन वलिल अअदाइ मालुन, फ़इन्नल माल यफ़नी अन قريبين وإن العلم باق لا يزال। এবার
হাসান ডাক দিয়া বলে, ও নানা জান, আপনার মায়ের নাম কি? নবী ডাক দিয়া বলেন, আমার মায়ের নাম আমেনা। হাসান ডাক দিয়া বলে, নানা জান, আমেনা কি কয়েকজন চেনে নানা জান? অথচ আমার মা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী আমার মা, সমস্ত মহিলাদের সরদারিনী ফাতেমা। যেই ফাতেমার নাম এমন কেউ নাই, পৃথিবীর এমন কেউ নাই জানে না আমার মা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী। অথচ আপনার মায়ের নাম কয়জনে জানে বলে? আমার মা রহমতের নবীর কলিজার টুকরা। ও আল্লাহর বান্দা, এবার হাসান ডাক দিয়া বলে, নানা জান, আপনার নানির নাম কি বলেন? আপনার নানির নাম? এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, আমার নানির নাম তো আমি এই নাম আমি জানি। হযরত হাসান বলে, আপনার নানি এই নামটা কত জনে জানে, কয়জনে চিনি? অথচ ও নানা জান, আমার নানি কে জানেন? বলে, আমার নানি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে দুনিয়ার মধ্যে আমার আল্লাহ ফেরেশতাদের দিয়া সালাম জানাইছে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন। খাদিজা এমন খাদিজা, আমার নানি এমন, যেই নানির সালাম জানাইছেন আমার আল্লাহ, এমন দামি আমার নানি। অথচ আপনার নানিকে কেউ চেনে না। আমার নানি তো এমন, যেই নানিকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন। ওরে আল্লাহর বান্দা, এবার ডাক দিয়া বলে, ও নানা জান, আপনার নানার কি? বলে, আমার নানার নাম অমুক। বলে, আপনার নানাকে কয়জনে চেনে? আমার নানার নাম কি জানেন? আমার নানার নাম হলেন সাইয়্যিদুল কাউনাইন রাহমাতুল লিল আলামিন, তো জাহানের সরদার, যাকে আল্লাহ না বানাইলে আসমান জমিন এত সুন্দর করতেন না। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামাত বুদে ফখরুল আউয়ালিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু ইয়ে জমিন, মনবায়ে উলফত বনে और मादने शफकत बने, सारे आलम के लिए पैगंबरी रहमत बने, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। আমার মায়ার নবী যখন হাসানের কথা শুনলেন, বুঝতে পারলেন আসলেই তো আমার নাতির কথা সত্য। রহমতের নবী আমার চোখের পানি ফালায়া আল্লাহর নবী বুকটা বাসায় ফেললেন, আর নাতি হাসানকে ডাক দিয়া কয়, হাসান আয়, আমার বুকে আয় রে হাসান, আসলেই তো তোর মর্যাদা আমি নবীর চাইতে আরো বেশি। আল্লাহু আকবার বলো। কেমন মোহাম্মত হাসানের প্রতি। ওরে যুবক, কারবালার প্রান্তরে হুসাইন শহীদ। হুসাইন যে কারবালার প্রান্তরে শহীদ হবেন, এটা আল্লাহর নবী অনেক আগেই জানায় দিয়েছে। ওরে আল্লাহর বান্দা যুবক, রহমাতুল লিল আলামিন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
ঈদের দিন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সামনে 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 ঈদের দিন হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাহিরে হাসান হুসাইন তাকায় দেখতেছেন সবার শরীরে সুন্দর কাপড়, নতুন নতুন কাপড় দেখা যায়। হাসান হুসাইন দৌড়াইয়া আসছে মায়ের কাছে, মায়ের কাছে আসিয়া বলে আম্মা জান, আজকে ঈদের দিন সবার শরীরে নতুন নতুন কাপড় দেখা যায়, আমাদের নতুন কাপড়। হযরত ফাতেমা যদিও দোজাহানের সরদারের কন্যা, কিন্তু পকেটটা তো ফাঁকা। আজকে একটা মেম্বারের সন্তান হইয়া টাকা পয়সার অভাব নেই, একজন চৌকিদারের সন্তান, কত বড় বাহাদুর। ওরে আল্লাহর বান্দা, অথচ দোজাহানের সরদার আমার নবী, ওই নবীর কন্যা ফাতেমা, ফাতেমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। ফাতেমা চিন্তায় পড়ে গেলেন, ফাতেমা কি বলবেন হাসান হুসাইন। এমন সময় চিন্তা হলো, টেনশন করতেছি কেন, কারণ তার তো নানা জান আছে, আমি পাঠায় দেই। বলে ওই যে দেখো তোমার নানা জান দোজাহানের সরদার, দোজাহানের সরদার, তার কাছে গিয়া বলো আল্লাহ তাআলা তিনি ব্যবস্থা করে দিতে পারবেন। হাসান হুসাইন আসিয়া নানা ভাইয়ের কাছে হাজির। ও নানা ভাইয়া, তুমি নাকি দোজাহানের সরদার? কে বলেছে? বলে আমার আম্মা জান বলেছে। এবার রহমতের নবী ডাক দিয়া বলে, ও হাসান, সত্য কথা বলেছে। এবার ডাক দিয়া বলে, ও নানা জান, যদি আপনি দোজাহানের সরদার, তাহলে আজকে ঈদের দিনে আমাদের শরীরে কেন কাপড় নাই? সবাই নতুন কাপড় পরিয়া ঘুরতেছে, আমাদের শরীরে কেন কোনো কাপড় নাই? আমার নবী কি জবাব দিবির যুবক? নবী যদি বলেন আছে তাহলে মিথ্যা হয়ে যায়, যদি বলেন নাই বাচ্চারা বলবে দিয়া দেন, বলবে নাই বলে দিয়া দেন, বুঝতে চাইবেন। নবী টেনশনে পড়ে গেলেন, ঘাম দিয়া পুরা চেহারাটা গরমাক্ত হয়ে গেছে। এমন সময় আল্লাহ জিব্রাইল কি পাঠায়া দেন। জিব্রাইল আসিয়া বলেন, ও নবী, চিন্তা করবেন না, আল্লাহ তাআলা আপনার নাতি দুই নাতির জন্য আল্লাহ তাআলা কাপড়ের ব্যবস্থা আল্লাহ নিজেই করে দিবে। নবী তখন চিন্তিত ছিলেন, এবার আর কোনো চিন্তা নাই। আল্লাহর নবীকে জিব্রাইল ডাক দিয়ে বলেন, নবী আমার, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন কাপড় দিবে, কিন্তু বলেছেন আপনার হাসান হুসাইনকে বলেন কে কোন কালারটা পছন্দ করবে একটু বলেন। যে যেই কালারটা পছন্দ করবে ওই কালারের পাঞ্জাবি, ওই কালারের জামা নিয়ে আসবে। এবার হাসানকে ডাক দিয়া বলে, ও হাসান, কোন কালারটা পছন্দ হয় হাসান? হাসান ডাক দিয়া বলে, নানা ভাই, সবুজ রঙের কাপড়টা আমার বড় পছন্দ হয়। হুসাইনকে ডাক দিয়া বলে, রে হুসাইন, কোন রঙের কাপড় পছন্দ? হুসাইন ডাক দিয়া বলে, নানা ভাই, আমার পছন্দ হলো লাল রঙের জামাটা আমার বড় পছন্দ। সিদ্ধান্ত হয়ে গেল। এবার আল্লাহর কাছে জিব্রাইল বলেন, ও আল্লাহ, কাপড়ের রং পছন্দ হয়ে গিয়েছে, কাপড় কোন জায়গা থেকে দিব রে মালিক? আল্লাহ জানায় দেন, ও জিব্রাইল, আমার হাবিবকে জানাইয়া দাও, কাপড়টা দুনিয়ার কোন বাজার থেকে হবে না, বরং আমি আল্লাহ জান্নাতের বাজার থেকে কাপড়টা কিনবি।
জান্নাত থেকে কাপড় বানাইয়া পাঠায় দেওয়া হলো। জিব্রাইল এবার রওনা করবেন। জিব্রাইল বলেন, ও নবী, আমি চলে যাচ্ছি, কানে কানে একটা কথা আপনারে বলে যাব, সময় আমার হাতে নাই। জিব্রাইল এবার কানে কানে আমার নবীরে বলে, নবী জানেননি গো নবী, আপনারা চান কেন সবুজ রঙের কাপড়টা পছন্দ করেছে? কারণ আপনার এই নাতি হাসান একদিন বিষ পান করাইয়া তারে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হবে। আর বিষের কালার যখন সবুজ রং হয়ে যায়, এজন্য হাসান সবুজ রঙের কাপড়টা পছন্দ করেছে। আর আপনার হুসাইন কেন লাল রঙের কাপড়টা পছন্দ করেছেন জানেন? কারণ হুসাইন কারবালার প্রান্তে শহীদ হয়ে যাবে। ওই শহীদ হয়ে যাবে, রক্তাক্ত শরীরটা হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা হুসাইনকে লাল রঙের কাপড়টা আল্লাহ পছন্দ করাইছে। ওরে আল্লাহর বান্দা যুবক, রহমতের নবী আমার একদিন হুসাইনকে নিয়া এক জায়গায় বসে আছে। এমন সময় নবীও চিন্তা করতেছেন, কি যেন একাকী করতেছে। আর নবীও চোখের পানি ফালায়, হুসাইন চোখের পানি ফালায়। এমন সময় উম্মে ফাজল হযরত আব্বাসের স্ত্রী নবীর চাচি আসিয়া বলে, ও মুহাম্মদ, কেন তুমি চিন্তিত? কেন তুমি চোখের পানি ফেলাও? কি হয়েছে মুহাম্মদ, একটু বলো। এমন সময় নবী ডাক দিয়া বলে, চাচি, আমরা নানা এবং নাতি মিলিয়া চিন্তা করতেছিলাম আর টেনশন করতেছিলাম। যেহেতু আপনিও জিজ্ঞাসা করেছেন, ও চাচি আম্মা, ভালো করে শুনে দাও। আমি এবং আমার নাতি এখানে বসে আছি, আর কারবালার প্রান্তরে আমার হুসাইন যে কারবালার মাটিতে শহীদ হয়ে যাবে, ওই মাটিটা আমি নবীর সামনে তুলে ধরা হয়েছে। ওই মাটির রংটা লাল। আমার হুসাইনকে কেমন ভাবে রক্তাক্ত করা হবে, টুকরা টুকরা করে ফেলা হবে। এই জন্য সেই স্মৃতিগুলো আমার সামনে তুলে ধরা হয়েছে। ওগুলো দেখিয়া আমি নবী এবং নাতি একসাথে চোখের পানি ফালাইতেছি। এর নবীর আশিক উম্মতের দল, ও যুবক, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা তিনি পান করেছেন, শাহাদাতের পেয়ালা পান করেছেন। ও আল্লাহর বান্দাদের দল, আল্লাহ তাআলা রহমতের নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে দায়িত্ব পেয়েছেন আবু বকর। আবু বকরের পর দায়িত্ব পেয়েছেন উমর, উমরের পর দায়িত্ব পেয়েছেন উসমান, উসমানের দায়িত্বের শেষ দিকে একেবারে গন্ডগোল শুরু হয়ে গেছে। এক পর্যায়ে হযরত উসমানকে শহীদ করে দেওয়া হয়েছে। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসে গেল। হযরত আলীর পরে ক্ষমতায় আসলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুআবিয়া তিনি নবীজির পয়গম্বরের অনেক বড় একজন সাহাবী। আল্লাহর নবীর ওহী লিখতেন 9 জন সাহাবী। এদের মধ্যে একজন সাহাবী হলেন হযরত মুআবিয়া কাতেবে ওহী। পয়গম্বরের কাছে আল্লাহর পক্ষ থেকে যেই ওহীগুলো আসতো সব ওহীগুলো লিখতেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। পয়গম্বরের এমন একজন সাহাবী, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যারা পয়গম্বরের সাহাবীদেরকে গালি দেয় ওরা কোনোদিন আমি নবীর উম্মত হতে পারে না। إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله عليهم। পয়গম্বর রহমতের নবী আমার বলেন,
যদি এমন কাউরে তালাশ করে পাও, দেখতে পাও নবীর সাহাবীদেরকে গালি দিচ্ছে, সাথে সাথে বলবা আল্লাহর গজব তোর উপর পড়ুক, আল্লাহর লানত তোর উপর পড়ে যাক, ধ্বংস হয়ে যা, তুই ধ্বংস হয়ে যা। ওরে আল্লাহর বান্দা, নবী বলেন আসহাবী কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। একজন সাহাবী লক্ষ লক্ষ সাহাবীদের মধ্যে একজনকে অনুসরণ করলে জান্নাতের রাস্তা তালাশ করে পেয়ে যাবে। একজন, শুধু কয়জন? কথা বলে না। একজন সাহাবীকে মানলেও জান্নাত। ওরে যুবক, হযরত মুআবিয়া কোনদিন তাহাজ্জুদ ছাড়েন নাই, কোনদিন আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত ছাড়েন না, এমন দামি একজন সাহাবী। হযরত আলীর ইন্তেকালের পর কিছু মানুষ হযরত মুআবিয়াকে শাসক বানাতে চায়, কিছু মানুষ হযরত হাসানকে বানাইতে চায়। হাসান রাদিয়াল্লাহু তাআলা 6 মাস পর্যন্ত ক্ষমতায় ছিলেন, এরপরে দেখলেন মুরব্বী সাহাবী মুআবিয়া, সুতরাং তাকে দায়িত্ব দিলে সুন্দর হয়, এজন্য তিনি সহ দায়িত্বটা বুঝাইয়া দেন আর বলেন আমি দায়িত্ব দিয়েছি, শর্ত হলো একটা, যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, আমার ইন্তেকালের আগে দায়িত্ব আমার হাতেই বুঝায় দিতে হবে। কারণ তার যে সন্তান ইয়াজিদ ও বেশি ভালো মানুষ নয়, যদিও তার ভালো কিছু আমল আছে যার কারণে হযরত মুআবিয়া দায়িত্ব দিয়েছে, কিন্তু মানুষ খারাপ কখন হয়ে যাবে সেটা বলা যায় না, ঠিক কিনা বলেন? ইয়াজিদ ভালো ছিল, এজন্য মুআবিয়া ক্ষমতা দিয়েছিলেন। হযরত হাসান চিন্তা করলেন, আমার ইন্তেকালের, আপনার ইন্তেকালের পর যদি ইয়াজিদ ক্ষমতায় আসে সব তছনছ করে ফেলবে। হযরত হাসান ক্ষমতার লোভ করেন নাই, কিন্তু 6